পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পাইছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার, সেই সময়টা খুব কষ্ট করছে। সেই সময়টা বোর্ড পরীক্ষার আগে যে পড়াশোনাটা করছে তার চেয়ে একটু বেশ জোর দিয়ে পড়াশোনা করছে, কারণ ওটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। একেবারে বেশ ভালো একটা পজিশনে, ধরো বুয়েটে 112তম হয়েছে। এবার আরেকটা স্টুডেন্টের কথা বলি, এর নাম হচ্ছে বাবুল। কলেজে ভর্তি হওয়ার পরে ওর পিঠে 2টা ডানা গজাইছে। পড়াশোনা করে নাই, সারাদিন ফেসবুকিং করছে, সারাদিন ফোন চালাইছে, এবং চালানোর পরে ফার্স্ট ইয়ারে এসে ও একটা ডাব্বা খাইছে। যে আমার সেই বিখ্যাত স্টুডেন্ট, খুবই ফেভারিট স্টুডেন্ট আবুল। স্বপ্ন ছিল বুয়েট। গ্রাম থেকে যখন ঢাকায় আসছে তখন আমরা বলে আসছে, আম্মা আমি বুয়েটে কিন্তু চান্স পেয়ে গেছি, অলরেডি 1 পা ঢুকে গেছে। বুয়েটে তো 1 পা ঢুকে গেল। তারপরে ডিইউ ডাব্বা, আর ইউ পাশই করতে পারে নাই। এইবার আসো একটু ছোট্ট গল্প বলি, আমাদের 3টা স্টুডেন্টের গল্প বলি। এর নাম হচ্ছে কাবুল, এই হচ্ছে কাবুল, ঠিক আছে, সি ফর কাবুল। তো কাবুলের গল্পটা তোমার বলি। কাবুল হচ্ছে ভালো স্টুডেন্ট, ছোটবেলা থেকে মনে করো যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসছে, সবসময় একটা ভালো রেজাল্ট করে আসছে। এসএসসি তো গোল্ডেন পাইছে, এসএসসি তো খুব ভালো মার্ক পাইছে, একটা ভালো কলেজে, ওর কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হয়েছে। তাহলে কলেজ গেল। এবার কলেজে ভর্তি হওয়ার পরে এই যে এখনো তো কলেজে ক্লাস শুরু হয় নাই, তো কলেজে ভর্তি হওয়ার আগে থেকে মোটামুটি সাইকেলে এনরোল করে পড়াশোনা শুরু করে দিয়েছে। পড়াশোনা থামায় রাখে নাই। কি করছিল হচ্ছে, মানে পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে একটু টাইম পাইছিল, তখন একটু ঘুরে টুরে আসছিল, তখন একটু বেশি খেলাধুলা করছে, একটা অবসর সময় কাটাইছে। তারপরে এখন আবার জোর দমে পড়াশোনা শুরু করছে আর কি। এটা আমি তোমাদের গত বছরের কথা বলতেছি, তো তোমাদের সময় এরকম তোমাদের মতো। তো জোরদার পড়াশোনা শুরু করছে, কলেজে উঠছে। কলেজে ওঠার মানে কলেজে ক্লাস শুরু হওয়ার আগেই ফিজিক্সের, ম্যাথের অনেকগুলো চ্যাপ্টার কিন্তু মোটামুটি বসে বসে শেষ করে ফেলছে। যেমন তোমারও এখন কলেজে ক্লাস শুরু হয় নাই, তুমি এখন কলেজে তো উঠোই না, আসলে কলেজে তো ভর্তি হও না এখন। তো কলেজে ভর্তি হওয়ার আগেই এই যে সাইকেলের ক্লাস শুরু হয়ে গেছিল, তখনও কিন্তু কয়েকটা ক্লাস, মানে কয়েকটা অধ্যায়ের ক্লাস মোটামুটি আগে আছে। এবার কলেজে যখন ক্লাস শুরু হয়েছে তখন ও দেখতেছে যে কলেজে ক্লাস শুরুর পরে এক টিচার, ধরো ফিজিক্স পড়াচ্ছে 3জন টিচার, ম্যাথ পড়াচ্ছে 3জন টিচার। এখন এক একজন টিচারে সেই এক একটা অধ্যায় থেকে ক্লাস, এক একটা জায়গা থেকে ক্লাস শুরু করতেছে। ফিজিক্সের একজন টিচার ভেক্টর থেকে শুরু করলো, একজন টিচার তাপগতিবিদ্যা শুরু করলো, একজন টিচার পর্যাবৃত্ত গতি শুরু করলো। এখন তখন ও তো একটু মাথা খটকা লাগছে, কি ব্যাপার 3জন টিচার 3 জায়গা থেকে শুরু করলো, এ তো কেমন হয়ে গেল। এখন করার কিছু নাই, কলেজে তো সিলেবাসটা শেষ করতে হবে, এবং কলেজে তো মনে করো যে একজন টিচার একটা মানে ক্লাসে একটা সেকশনে পড়ায় এমন না, কলেজের টিচাররা ভাগ করে পড়ে। তো এই কারণে 3জন টিচার 3 জায়গা থেকে 3টা অধ্যায় শুরু করে দিল। এখন ওর একটু গন্ডগোল লাগতেছে, বাট ওর একটা সুবিধা হয়েছে কি, যে ও আমাদের সাইকেলে ভর্তি হয়ে কয়েকটা ক্লাস তো কয়েকটা অধ্যায়ের ক্লাস তো করে রাখছে, মানে আমাদের সাথে চলতেছে আর কি, নিয়মিত ক্লাস করতেছে, কোনো ক্লাস ফেলে রাখতেছে না। তো সুন্দরভাবে ক্লাস করছে, করার পরে কলেজের পরীক্ষাতে ভালো নম্বর পাচ্ছে। কলেজের যে ক্লাস টেস্ট হচ্ছে সেই ক্লাস টেস্টও খুব ভালো নম্বর পাচ্ছে। মোটামুটি ক্লাসে মনে করো যে টপ 10 জনের মধ্যে থাকতেছে। তো টপ 10 জনের মধ্যে থাকতেছে। এরপরে মনে করো ফার্স্ট ইয়ার হয়ে গেল, ফার্স্ট ইয়ার কলেজে বেশ ভালো একটা রেজাল্ট করছে। তারপরে সেকেন্ড ইয়ারও বেশ ভালো একটা রেজাল্ট করছে। মানে ওর পড়াশোনা কখনো থেমে নেই, ও খেলাধুলা করতেছে, রেগুলার পড়াশোনাও করতেছে, সারাদিন ঘুমাচ্ছে এমন না, আবার সারাদিন পড়াশোনা করতেছে এমন আতেলো না। একেবারে সবকিছু রুটিন মেপে নিয়মিতভাবে যতটুকু দরকার ততটুকু, যতটুকু খেলা দরকার বিকালে খেলাধুলা করতেছে, আবার রাতে এসে পড়াশোনা করতেছে, আবার কলেজেও যাচ্ছে, কলেজে গিয়ে কলেজের পরীক্ষাগুলোও দিচ্ছে। সকালবেলা মনে করো 10টা 12টা পর্যন্ত ঘুমাচ্ছেও না, সকালে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছে। বেশ একটা ভালো লাইফ স্টাইলও লিড করছে। দেন মনে করো সেকেন্ড ইয়ার গেল, সেকেন্ড ইয়ার যাওয়ার পরে এবার ওর টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। তো টার্গেট ইঞ্জিনিয়ারিং ও বেশ ভালো করে পড়াশোনা করছে, এবং মোটামুটি ওর একাডেমিক সাইকেলে আমাদের সাথে যেহেতু ক্লাস করছে, ওর কিন্তু একটা মানে বোর্ড পরীক্ষার পাশাপাশি কলেজ অ্যাডমিশন টেস্ট মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যেমন পড়া দরকার, ওর কিন্তু অলরেডি একাডেমিক থেকেই সেই পড়াশোনার বেসটা তৈরি হয়ে গেছে। তারপরে যখন আর কি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যে সময়টা পাইছে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়ার, সেই সময়টা খুব কষ্ট করছে। সেই সময়টা বোর্ড পরীক্ষার আগে যে পড়াশোনাটা করছে তার চেয়ে একটু বেশ জোর দিয়ে পড়াশোনা করছে, কারণ ওটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো তখন বেশ মানে যে ম্যাথটাও পারে সেই ম্যাথটা পারাম্যাথও বারবার করছে, পারে, কিন্তু সেই পারাম্যাথটা যেন কম সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে পারে, এই কারণে পারাম্যাথগুলো বারবার করছে। কথা বুঝছো? তো তারপরে মনে করো যে পরীক্ষা দিছে, দিয়ে একেবারে বেশ ভালো একটা পজিশনে, ধরো বুয়েটে 112তম হয়েছে, 112তম হয়েছে, বুয়েটে চান্স পাইছে। তারপরে বুয়েটে পড়াশোনা করতেছে, এবং বুয়েটে গিয়েও সে ভালো একটা রেজাল্ট করতেছে। তো এই হচ্ছে কাবুলের কথা, ঠিক আছে। এবার আরেকটা স্টুডেন্টের কথা বলি, এর নাম হচ্ছে বাবুল। এর নাম বাবুল। ও একটু পাঙ্কু টাইপের, ঠিক আছে, পাঙ্কু টাইপের, কিন্তু পড়াশোনায় খুব খারাপ না, পড়াশোনায় ভালো। এসএসসিতে মনে করো যে এসএসসি পরীক্ষার আগে বেশ মানে সিরিয়াস হয়ে পড়াশোনা করছে, করে এসএসসি পরীক্ষা ভালো দিছে। ও মনে করো যে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করছে, এসএসসিতে খুব ভালো রেজাল্ট, দেন একটা ভালো কলেজেও ভর্তি হয়েছে। এবার কলেজে ভর্তি হওয়ার পরে ওর পিঠে 2টা ডানা গজাইছে। এই যে পিঠে এখানে একটা ডানা গজাইছে, এখানে একটা ডানা গজাইছে, এবং ও মনে করো বেশ ভালোই উঠছে। কলেজে ভর্তি হওয়ার পরে বেশ ভালোই উঠছে। এখন টিচাররা এদিকে পড়ায় যাচ্ছে, ওর মাথায় কিছু ঢুকতেছে না। 3টা টিচার 3 জায়গা থেকে পড়ানো শুরু করছে, ওর মাথায় কিছু ঢুকতেছে না। ও ক্লাসের মানে কলেজের ক্লাসগুলোও করতেছে না। আমাদের সাইকেলে এনরোল করছে, কিন্তু এনরোল করার পরে রেগুলার ক্লাস করতেছে না।
রেগুলার ক্লাস করতে ও ভাবতেছে যে 9-10 তো কম সিলেবাস, ছোট্ট একটা সিলেবাস পড়ে ফেলছি, ইন্টারে এমন কি আর, ইন্টারেও পারবো, আমার কেউ আটকে রাখতে পারবে না। ইন্টারে ওই ইন্টার পরীক্ষার আগে 3 মাস সময় থাকবে, টেস্ট পরীক্ষার পরে ওই 3 মাসে পড়াশোনা করে আমি ফাটাই ফেলবো। তো ওইটা চিন্তা করছে। তো চিন্তা করার পরে যখন মনে করে এরকম ক্লাস জমে গেছে, হঠাৎ করে একদিন ঘুমাইছিল, ঘুমানোর পরও চিন্তা করতেছে যে আমি 1 বছর কলেজে, কিন্তু ফার্স্ট ইয়ার চলে গেছে, ফার্স্ট ইয়ার ডান, কলেজে ফার্স্ট ইয়ার ডান, ফার্স্ট ইয়ার হয়ে গেছে, ফার্স্ট ইয়ার গেছে, ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিছে, পরীক্ষার রেজাল্ট দিছে, ফিজিক্সে ফেল, ম্যাথে ফেল, বায়োলজিতে কোনো মতে টানে টুনে পাস করছে, ঠিক আছে, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু পড়াশোনা করলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারতো। বাট কি হয়েছে, পড়াশোনা করে নাই, সারাদিন ফেসবুকিং করছে, সারাদিন ফোন চালাইছে, এবং চালানোর পরে এই ফার্স্ট ইয়ারে এসে ও একটা ডাব্বা খাইছে। ফার্স্ট ইয়ারে এসে বিশাল একটা কি হয়েছে, ডাব্বা খাইছে। ডাব্বা খাওয়ার পরে ওর বাসায় মনে করো ওর আব্বা ধরে একদিন উদুম কেলানি দিছে, দেওয়ার পরে ওর হুশ হয়েছে, এবং ও দেখতেছে যাদের সাথে এসএসসিতে পড়াশোনা করছিল ওর বন্ধু, কিন্তু এটা কিন্তু ওর বন্ধু কাবুল, কিন্তু ওর বন্ধু দেখতেছে কাবুল টপ 10-এ ঢুকে গেছে ফার্স্ট ইয়ারের পরীক্ষায়, কাবুল টপ 10-এ, আর ও করছে ফিজিক্সে ফেল। তো ওর তখন একটা রিয়েলাইজেশন আসছে যে কাবুল তো আমার চেয়ে ভালো স্টুডেন্ট না, আমি তো কাবুলের মতোই, তো ও আমার চেয়ে ভালো রেজাল্ট করে ফেলছে, ফার্স্ট ইয়ারে ও টপ 10-এ ঢুকে গেছে, আর আমি ডাব্বা খাইলাম, আমি ফেল করলাম। তারপরে ওর রিয়েলাইজেশন আসছে যে এভাবে তো চলতে পারে না। তখন ও মনে করো ঘুরে দাঁড়াইছে, ঘুরে দাঁড়ানোর পরে এইবার দিন রাত মিলায়ে, ধরো আগে রেগুলার পড়াশোনা করলে 6 ঘন্টা পড়াশোনা করতো, এখন দিন রাত মিলায়ে দিনে 12 ঘন্টা করে পড়াশোনা করছে, এবং পড়াশোনা করে বিগত যে ডিউ পড়ে যাওয়া ক্লাসগুলা, যে ক্লাসের পাহাড় জমায় ফেলছিল, ওই ক্লাসগুলা করছে, এবং রেগুলারিটি মেনটেন করে আবার প্র্যাকটিস করছে, ম্যাথ করছে, মানে কঠোর পরিশ্রম করছে। এখান থেকে ডাব্বা খাওয়ার পরে একটা বিশাল কঠোর পরিশ্রম করছে, এই কঠোর পরিশ্রম করে একটা বিশাল কাম ব্যাক দিছে, বুঝতে পারছো, একটা কাম ব্যাক দিছে। কাম ব্যাক দেওয়ার পরে সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করছে, দেন বোর্ড পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করছে, এবং ওর টার্গেট ছিল হচ্ছে মেডিকেল, ও মোটামুটি মেডিকেলে চান্স পাইছে, বুঝতে পারছো, মেডিকেলে চান্স পাইছে, এবং মনে করো যে সলিমুল্লাহ মেডিকেল হয়েছে, সলিমুল্লাহ মেডিকেল হয়েছে, সলিমুল্লাহ মেডিকেলে চান্স পাইছে। তাহলে পাইছে কিন্তু চান্স, শেষ পর্যন্ত পাইছে। বাট কি হয়েছে, এই টাইমটা ছিল ওর লাইফের ট্রানজিশন পিরিয়ড, মানে ঘুরে দাঁড়ানোর সময়টা। এই সময়টা সে কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করে শেষ পর্যন্ত ও টার্গেট ছিল মেডিকেল, ও মেডিকেলে ঢুকছে, বুঝতে পারছো। তাহলে দুইটা বন্ধুর গল্প শোনালাম। এবার এদের আরেকজন বন্ধু ছিল, এই বন্ধুর নাম হচ্ছে আবুল, এই যে আমার সেই বিখ্যাত স্টুডেন্ট, খুবই ফেভারিট স্টুডেন্ট আবুল, এ ফর আবুল। এখন ও কলেজে ধরো এসএসসি পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা কিন্তু ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল, এসএসসি পরীক্ষা গোল্ডেন পাইছে, গোল্ডেন পাওয়ার পরে কলেজে উঠছে, কলেজে উঠে হচ্ছে ধরো গ্রামে ছিল, এখন ভাবছে না আমি ঢাকা যাব, ঢাকা গিয়ে পড়াশোনা করব। তো আসছে, ঢাকা আসছে, ঢাকা এসে একটা কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হওয়ার পরে ঢাকার উঁচু উঁচু দালান কোঠা দেখে, ঠিক আছে, বেশ সুন্দর সুন্দর উড়াল সড়ক, বেশ সুন্দর সুন্দর পার্ক, এগুলা দেখে ওর মাথা টাথা গেছে ঘুরে, এবং ওর চোখে মনে করে রাখছে রঙিন চশমা, চোখে রঙিন চশমা লেগে গেছে, এই যে রঙিন চশমা লেগে গেছে, ঠিক আছে, ডানাও গজাইছে, বেশ বড় ডানা গজাইছে, বেশ ভালো ডানা গজাইছে, এবং রাত দিন মনে করো যে ঘোরাঘুরি, বন্ধুদের নিয়ে হ্যাং আউট, হ্যাঁ, ফোন তো আছেই, ফোন মনে করো যে আইফোন, ওর আব্বা আইফোন 16 কিনে দিছে, ঠিক আছে, আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিছে ওর আব্বা, এবং ক্লাসে এনরোল করছে, আমাদের ক্লাসে এনরোল করছে, কিন্তু 2টা ক্লাস করার পরে মনে হয়েছে পারবো, কোনো ব্যাপার না, কোনো চাপ নাই, নো চাপ, চিল, ঠিক আছে। তো দিয়ে ও মনে করো যে একেবারে উড়ে টুড়ে বেড়াইতেছে, উড়ে টুড়ে বেড়ানোর পরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেয় নাই কলেজে, ফার্স্ট ইয়ারের পরীক্ষাই দেয় নাই, এই ফার্স্ট ইয়ার অনেক সময় অনেকে কলেজে পরীক্ষা দেয় না দিলে কোনো সমস্যা নেই, দেয় নাই, ঠিক আছে, কিন্তু আমার খুবই ফেভারিট স্টুডেন্ট। দেন তারপরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেয় নাই, সেকেন্ড ইয়ারেও এরকম, সেকেন্ড ইয়ারে মনে করো যে রাত দিন ফোনে কথা বলতেছে, কার সাথে কথা বলে ওই জানে, তো এরকম কথা বলতেছে, সময় টময় কাটাচ্ছে, ফেসবুকিং করতেছে, এবং ফেসবুকে মনে করো যে রাত দিন স্ট্যাটাস, স্টোরি দেওয়া, বিভিন্ন জায়গায় খাইতে যাচ্ছে, স্টোরি দিচ্ছে, ফেসবুকে স্টোরি দিচ্ছে, ইনস্টাগ্রাম আইডিও খুলছে, তারপরে মনে করো আরো কয়েকটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করতেছে, তারপরে মাঝে মাঝে ব্লগ করে, বিভিন্ন রেস্টুরেন্টে খাইতে গেলে ব্লগ করে, মানে বেশ সেলিব্রিটি টাইপের হয়ে যাচ্ছে আর কি। এরপরে সেকেন্ড ইয়ার গেল, সেকেন্ড ইয়ারে গিয়েও একটা ডাব্বা খেলো, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি ডাব্বা খাইছে, এবং কলেজে ধরো যে ঠেলে গুতায় ওকে কলেজ থেকে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য টেস্টেও বেশ বিশাল একটা ডাব্বা খাইছে। কিন্তু তারপরে মনে করো ওর আব্বা আসছিল, আব্বা এসে ক্লাস মানে ওই প্রিন্সিপালকে রিকোয়েস্ট করার পরে পরীক্ষা দিছে, তো বোর্ড পরীক্ষা দিছে, বোর্ড এক্সাম দিছে। তো বোর্ড এক্সাম দেওয়ার পরে মনে করো যে কোনো মতে টাইনা টুনে পাস করছে, ঠিক আছে, কোনো মতে টাইনা টুনে পাস করছে, এখন A+ পাইছে, মানে এ পাইছে আর কি, ধরো, ঠিক আছে, এ পাইছে, দিয়ে মোটামুটি ধরো যে পাই। আমাকে বলতে ভাই এত পড়াশোনাই করে না, এ পাইলো কিভাবে? ওই মোটামুটি পড়াশোনা করে আর এদিক ওদিক বোর্ড পরীক্ষা তো বুঝো, এদিক ওদিক দেখে মোটামুটি এ পাইছে, আর 2-1 সাবজেক্টে ধরো প্লাস পেয়ে গেছে, ঠিক আছে, ভাগ্যর জোরে। ধরো ওর সামনে ছিল হচ্ছে, ওর সামনে পরীক্ষা দিতে হচ্ছে বাবুল, পিছে পরীক্ষা দিতে হচ্ছে কাবুল, পিছে পরীক্ষা দিচ্ছে কাবুল, তা মানে কাবুল বাবুলের থেকে একটু এদিক ওদিক করে কোনো সাবজেক্টে ধরো A+ পাইছে, ঠিক আছে, A+ পাইছে। এইবার A+ পাওয়ার পরে
আর কি বলা লাগবে? স্বপ্ন ছিল বুয়েট, ও তো মানে ঢাকা থেকে যখন গ্রাম থেকে যখন ঢাকায় আসছে তখন আমার বলে আসছে আম্মা আমি বুয়েটে কিন্তু চান্স পেয়ে গেছি, অলরেডি এক পা ঢুকে গেছে। তো বুয়েট গেল, বুয়েটে তো এক পা ঢুকে গেল, শেষ। তারপরে মেডিকেলে পরীক্ষা দিল, মেডিকেলে মনে করো 4,000 কম বলে বলছি, 8,365তম হয়েছে মেডিকেলে চান্স পেয়েছে আর কি, বুঝতে পারছো? 8,365তম। তারপরে ডিইউ ডাব্বা, আর ইউ পাশই করতে পারে নাই, বুঝলা? কিন্তু আমার খুবই ফেভারিট স্টুডেন্ট। এখন ডিসিশন তোমার, তুমি কি হবা? তুমি বাবুল হবা, নাকি তুমি কাবুল হবা, নাকি তুমি আমার ফেভারিট স্টুডেন্ট আবুল হবা? এই ডিসিশনটা তোমার, বুঝতে পারছো? তাহলে এখন লাইফটারে ঠিক করো, তোমার লক্ষ্য কি, আর তোমার লক্ষ্য কি, তোমার উদ্দেশ্য কি, সেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে সেই মোতাবেক গাইডলাইন ফলো করে পড়াশোনা করো।